হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেনের আরও একটা রেসিপি। যেহেতু এখন শীতকাল, বাজারে সবসময় চোখে পড়ছে পালং শাক, তো এই পালং শাক দিয়েই আজ আমি চিকেনটা রান্না করে তোমাদেরকে দেখাবো। চিকেনের এই রেসিপির সাথে ভালো লাগে রুটি, লুচি, পরোটা। খুব কম সময়ে এই রান্নাটা তৈরি হয়ে যায় আর ইনগ্রেডিয়েন্টসও খুব বেশি লাগে না। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি রসুন, আদা কুচি, 4টে কাঁচা লঙ্কা। প্রথমে আমি এগুলোর পেস্ট করে নেব। আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিয়েছি। 500 গ্রাম চিকেন। চিকেনটা একটু ম্যারিনেট করে রাখতে হবে, তার জন্য প্রথমে আমি দিয়ে দেব এর মধ্যে নুনটা দেবো নিজেদের টেস্ট অনুযায়ী। নুন আমি দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিচ্ছি টক দই, দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু কাঁচা রয়েছে। এবার এই সব কিছু খুব ভালোভাবে আমি মেখে নেব। টক দই, আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার 20 মিনিটের জন্য এটা আমি রেখে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে কাসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে নেব। এটা আমি হাত দিয়ে গুঁড়ো করে রান্না শেষে দিয়ে দেব। ড্রাই রোস্ট করা হয়ে গেছে, আমি কড়াই থেকে নিয়ে নিচ্ছি। কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নেবার পরে আমি তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এই রান্নাটা সাদা তেলে তৈরি করলেই কিন্তু বেশি ভালো হবে। এরপর এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি ঘি। ইচ্ছে করলে তোমরা এর পরিবর্তে বাটারও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন, 4টে গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে নিয়েছি আর 2টো লবঙ্গ। ফোড়নটা একটু ফ্রাই করে নেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে যেহেতু ঘি দিয়েছি। নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ফার্স্টে তেলের মধ্যে পেঁয়াজ কুচি 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে এবার পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভালোভাবে আমি ফ্রাই করে নেব। দেখাই যাচ্ছে পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। ম্যারিনেট করে রাখা পুরো চিকেনটা দিয়ে দেওয়ার পরে গ্রেভিটাও দিয়ে দিলাম আর অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলা দিয়ে চিকেনটা আমি খুব ভালোভাবে মিক্সড আপ করে নেব। খুব দেখাই যাচ্ছে সব কিছু খুব ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢেকে দেব। এই রান্নায় কিন্তু কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর মধ্যে টক দই রয়েছে। চিকেন নিজে থেকে সেদ্ধ হয়ে যাবে। আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এদিকে দেখো নিয়ে নিয়েছি 1 আঁটি পালং শাক। পালং শাকটা খুব ভালো করে ধুয়ে একটু সেদ্ধ করে নেব। পালং শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এর তলায় কিন্তু একটু জল রয়েছে। যদিও জল না দিলে হয়, কারণ নুন দিলেই কিন্তু জল বেরিয়ে যাবে। একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। নুন দিয়ে পালং শাকটা আমি আগে সেদ্ধ করে নেব। ওভেনে পালং শাকটা বসিয়ে দিয়েছি আর নুনটা একটু মিক্সড আপ করে দিচ্ছি পাতার সাথে। একটু সামান্য জল দিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। এবার একটু ঢেকে দেব, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে দেখাই যাচ্ছে পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। পালং শাকটা সেদ্ধ হওয়ার পরে আমি রেখে দিয়েছি একটা ছাঁকনির মধ্যে, যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। জল ঝরে যাওয়ার পরে আমি নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে
আমি একটু ব্লেন্ড করে নেব। দিলাম আরও 2টো কাঁচা লঙ্কা আর দেব টেস্ট অনুযায়ী নুন। এই নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পালং শাকটা একটু পেস্ট করে নিচ্ছি। নুন কাঁচা লঙ্কা দিয়ে পালং শাক পেস্ট করা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলছি। দেখো, বলেছিলাম আগেই যে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালংয়ের পেস্ট। পালং পেস্ট দিয়ে খুব ভালোভাবে আমি চিকেনটা মিক্সড আপ করে নেব। খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি এটা ঢেকে দেব আরও 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলছি। অপূর্ব গন্ধ বেরোচ্ছে, বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো আস্ত কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম চিনি। যেহেতু এর মধ্যে পালং শাক রয়েছে, একটু চিনি না দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, স্বাদটা ব্যালেন্স হবে না। একটু নাড়াচাড়া করে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই রোস্টেড কাসুরি মেথি হাতে গুঁড়ো করে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। এবার কাসুরি মেথি আর বাটার দিয়ে চিকেনটা আমি খুব ভালোভাবে মিক্সড আপ করে নিচ্ছি আর 2 থেকে 3 মিনিট আমি কুক করে নেব। আর এরই সাথে তৈরি হয়ে গেল পালক চিকেন। আমি এখানে গরম মশলার গুঁড়ো দিলাম না, ইচ্ছে করলে তোমরা এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিতে পারো ধনে পাতা। এবার একটা বাটিতে আমি সার্ভ করে দেখাচ্ছি। তাহলে তোমরা দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল পালং দিয়ে চিকেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।